ভাবুন তো, থ্যাঙ্কস গিভিংয়ের একটা আনন্দের দিনে আপনার 6 বছরের বাচ্চা মেয়েটি বাড়ির বাইরে খেলতে গেল, আর তারপর সে আর ফিরে এলো না। পুলিশ ইনভেস্টিগেশন করছে ঠিকই, কিন্তু কোনো ক্লু পাচ্ছে না। এদিকে আপনার মনে হচ্ছে সময় যত পার হচ্ছে আপনার মেয়েটার বেঁচে থাকার সম্ভাবনা ততই কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে একজন বাবা হিসেবে আপনি কি করবেন? পুলিশের উপর ভরসা করে হাত গুটিয়ে বসে থাকবেন, নাকি নিজের হাতে আইন তুলে নিয়ে নরকের শেষ সীমানা পর্যন্ত চলে যাবেন? আজ আমরা হলিউডের ইতিহাসের অন্যতম সেরা এবং হাড় হিম করা ক্রাইম থ্রিলার মুভি প্রিসনারের এক্সপ্লেইন করব। এই সিনেমাটি অন্ধ আক্রোশের এমন এক গল্প যা দেখার পর আপনি স্তব্ধ হয়ে যাবেন। আগামী 15 মিনিটে আমরা এক অন্ধকার রহস্যের ভিতরে ঢুকতে যাচ্ছি, যেখানে ভালো আর মন্দের ভেদাভেদ মুছে যায়। তাই হেডফোনটা কানে লাগিয়ে নিন আর চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। গল্পের মূল চরিত্র কেলার ডোভার। কেলার একজন সাধারণ কাঠের মিস্ত্রি, যে তার স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে পেনসিলভেনিয়ার একটি শান্ত শহরে থাকে। কেলার অত্যন্ত ধার্মিক এবং দূরদর্শী একজন মানুষ। সে সবসময় তার বাড়ির বেসমেন্টে জরুরি অবস্থার জন্য খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র জমিয়ে রাখে। থ্যাঙ্কস গিভিং এর দিনে কেলারের পরিবার তাদের প্রতিবেশী বার্স পরিবারের বাড়িতে আমন্ত্রিত হয়। বার্স পরিবারেও কেলারের মেয়ের বয়সী একটি ছোট মেয়ে আছে, যার নাম জয়। 2 পরিবারের বড়রা যখন ঘরের ভেতরে আড্ডা দিচ্ছিল, তখন কেলারের ছোট্ট মেয়ে আনা এবং প্রতিবেশীর মেয়ে জয় বাইরে খেলতে যায়। খেলার ছলে তারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি অদ্ভুত পুরনো আরভি বা ক্যারাভ্যান গাড়ির কাছে যায়। কেলারের বড় ছেলে তাদের সাবধান করে সেখান থেকে নিয়ে চলে আসে, কিন্তু বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামে, তখন 2 পরিবার হঠাৎ খেয়াল করে আনা এবং জয় কেউই ঘরে নেই। তারা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও বাচ্চাদের কোনো চিহ্ন পাওয়া যায় না। কেলারের বড় ছেলে তখন মনে করিয়ে দেয় সেই অদ্ভুত আরভি গাড়িটির কথা। কেলার বুঝতে পারে তার কলিজার টুকরোকে কেউ অপহরণ করেছে। সে সাথে সাথে পুলিশকে খবর দেয়। কেসটির দায়িত্বে আসেন ডিটেকটিভ লোকি। লোকি একজন অত্যন্ত প্রতিভাবান এবং আজ পর্যন্ত তার লাইফে কোনো অসম্পূর্ণ কেস নেই। পুলিশ দ্রুত অ্যাকশনে নামে এবং সেই রাতেই আরভি গাড়িটিকে একটি জঙ্গলের পাশে খুঁজে পায়। গাড়ির ড্রাইভার ছিল অ্যালেক্স জোন্স নামের এক তরুণ। অ্যালেক্স জোন্স পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে তাড়া করে ধরে ফেলে। কিন্তু অ্যালেক্সকে ইন্টারোগেট করার পর ডিটেকটিভ লোকি জানতে পারে অ্যালেক্সের আইকিউ একটা 10 বছরের বাচ্চার মতো। সে মানসিকভাবে অত্যন্ত দুর্বল এবং ঠিকমতো গুছিয়ে কথা পর্যন্ত বলতে পারে না। ফরেনসিক টিম অ্যালেক্সের পুরো গাড়ি সার্চ করে, কিন্তু সেখানে বাচ্চাদের কোনো ডিএনএ, চুল বা জামা কাপড়ের কোনো টুকরো পায় না। কোনো শক্ত প্রমাণ না থাকায় এবং অ্যালেক্সের মানসিক অবস্থা বিবেচনা করে আইন অনুযায়ী পুলিশ তাকে 48 ঘন্টা পর ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু কেলার ডোভার এটা মেনে নিতে পারে না। তার মন বলছিল এই অ্যালেক্সই সব জানে। অ্যালেক্স যখন পুলিশ স্টেশন থেকে বের হয়ে তার খালার সাথে বাড়ি ফিরছিল, তখন কেলার তাকে রাস্তার মাঝখানে চেপে ধরে এবং চিৎকার করে জিজ্ঞেস করে, আমার মেয়ে কোথায়? বল, আমার মেয়ে কোথায়? ঠিক
তখনই অ্যালেক্স কেলারের কানে কানে ফিস ফিস করে একটা অদ্ভুত কথা বলে। সে বলে, আমি যখন ওখানে ছিলাম ওরা তখন কাঁদেনি। ভাই রে ভাই, এই একটা লাইন কেলারের মাথায় তীরের মতো গেঁথে যায়। কেলার ডিটেকটিভ লোকিকে গিয়ে বলে, অ্যালেক্স এই কথাটি বলেছে। কিন্তু লোকি কোনো অডিও প্রমাণ ছাড়া কেলারের কথাই বিশ্বাস করতে চায় না। কেলার বুঝতে পারে এই পুলিশের আইনি মারপ্যাচে তার মেয়ে মারা যাবে। তাকে যা করার নিজেকেই করতে হবে। কেলার এক চরম সিদ্ধান্ত নেয়। সে অ্যালেক্সকে রাস্তা থেকে একা পেয়ে অপহরণ করে এবং তাকে একটি পরিত্যক্ত পুরনো বাড়িতে নিয়ে গিয়ে বন্দি করে। কেলার তার প্রতিবেশী ফ্রাঙ্কলিন বার্সকেও এই কাজে সামিল করে, কারণ ফ্রাঙ্কলিনের মেয়েও নিখোঁজ। কেলার সেই পরিত্যক্ত বাড়ির বেসমেন্টে অ্যালেক্সকে একটা কাঠের খুঁটির সাথে বেঁধে ফেলে এবং তাকে নির্মমভাবে মারধর করতে শুরু করে। সে অ্যালেক্সকে একটাই প্রশ্ন করে, আমার মেয়ে কোথায়? কিন্তু অ্যালেক্স শুধু কাঁদে আর অস্পষ্ট কিছু আওয়াজ করে, কোনো ঠিকানা দেয় না। কয়েকদিন পার হয়ে যায়। কেলারের ভেতরের হিংস্রতা পশুর পর্যায়ে চলে যায়। সে অ্যালেক্সের মুখ চেনা না যাওয়ার মতো করে মারে, এমনকি বেসমেন্টের ভিতর একটা প্লাইউডের ছোট বাক্স বানিয়ে অ্যালেক্সকে তার মধ্যে বন্দি করে রাখে এবং তার উপর ফুটন্ত গরম জল ঢেলে দেয়। ফ্র্যাঙ্কলিন কেলারের এই বর্বরতা দেখে ভয় পেয়ে যায় এবং কেলারকে থামতে বলে, কিন্তু কেলার অন্ধ হয়ে গিয়েছে। সে বলে, অ্যালেক্স কোনো মানুষ নয়, ও একটা দানব। ও আমাদের বাচ্চাদের লুকিয়ে রেখেছে। আমরা যদি ওর মুখ থেকে সত্য কথা বের করতে না পারি তবে আমাদের বাচ্চারা মরে যাবে। এদিকে ডিটেকটিভ লোকিও কিন্তু হাত গুটিয়ে বসে ছিলেন না। সে কেলারের উপর নজর রাখছিল এবং একই সাথে শহরের অন্য সব সন্দেহভাজনদের ট্র্যাক করছিল। এই ইনভেস্টিগেশনের সময় লোকি এক পাদ্রীর বাড়ির বেসমেন্টে গিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। সেখানে একটি পুরনো লাশ বাঁধা ছিল, যার গলায় একটা অদ্ভুত গোলকধাঁধা বা ল্যাবিরিন্থ মার্কার নেকলেস ঝুলছিল। পাদ্রী স্বীকার করে যে সেই মৃত ব্যক্তিটি একজন সিরিয়াল কিলার ছিল, যে 16টি বাচ্চাকে কিডন্যাপ করে খুন করেছিল এবং চার্চে এসে গর্ব করে বলছিল যে সে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই পাদ্রী তাকে খুন করে বেসমেন্টে লুকিয়ে রেখেছিল। এই ঘটনা কেসটিকে আরো জটিল করে তোলে। এর কিছুদিন পর আনা এবং জয়ের নিখোঁজ হওয়ার জায়গায় একটি মোমবাতি জ্বালানোর অনুষ্ঠান হচ্ছিল। সেখানে লোকি এক অদ্ভুত যুবককে লক্ষ্য করেন, যে দূর থেকে কেলারের পরিবারের দিকে তাকিয়েছিল। লোকি তাকে ধরতে গেলে সে পালিয়ে যায়। পরে পুলিশ তার বাড়ির রেইড করে তাকে ধরে ফেলে। তার নাম বব টেইলর। বব টেইলরের ঘরে ঢুকে পুলিশ যা দেখে তাতে পুরো ডিপার্টমেন্টের মাথা ঘুরে যায়। ববের ঘরের দেওয়ালে দেওয়ালে রক্ত দিয়ে গোলকধাঁধার ছবি আঁকা, আর বড় বড় বাক্সর ভিতরে রাখা আছে জ্যান্ত সাপ এবং বাচ্চাদের রক্তাক্ত জামা কাপড়। পুলিশ ববকে ধরে লকআপে নিয়ে আসে। লোকি ববকে জেরা করার সময় বব কোনো কথা না বলে টেবিলের উপর পেন্সিল দিয়ে গোলকধাঁধার ছবি আঁকতে শুরু করে। লোকি চরম উত্তেজিত হয়ে ববকে মারতে যায়। ঠিক তখনই বব লকআপের এক অফিসারের বন্দুক কেড়ে নিয়ে নিজের মাথায় নিজে গুলি করে আত্মহত্যা করে। পরে ইনভেস্টিগেশনে জানা যায় বব আসলে বাচ্চাদের কিডন্যাপ করেনি। সে ছোটবেলায় নিজে কিডন্যাপ হয়েছিল। সে জাস্ট আনা এবং জয়ের বাড়ি থেকে তাদের জামা কাপড় চুরি করে এনেছিল এবং বব মেন্টালি এতটাই ট্রমাটাইজড ছিল যে সে নিজেকে খুনি ভাবত। কেসটি আবার ডেড এন্ডে গিয়ে ঠেকে।
ঠিক তখনই কেলারের জীবনে একটা আশার আলো আসে। প্রতিবেশী ফ্র্যাঙ্কলিনের মেয়ে জয় হঠাৎ রাস্তা থেকে উদ্ধার হয়। তাকে কোনো মতে ড্রাগ দিয়ে অজ্ঞান করে ফেলে রাখা হয়েছিল। হাসপাতালে কেলার যখন জয়কে দেখতে যায়, জয় তখন ড্রাগের ঘোরে কাঁপছিল এবং কেলারকে দেখে জয় হঠাৎ বলে ওঠে, তুমি তো ওখানেই ছিলে। জয়ের এই একটা কথা কেলারের মাথায় বিদ্যুতের মতো কাজ করে। কেলার বুঝতে পারে জয় যখন বন্দী ছিল তখন সে কেলারের গায়ের পারফিউমের গন্ধ পেয়েছিল, যা কেলার অ্যালেক্সের খালার বাড়িতে যাওয়ার সময় মেখেছিল। কেলার বুঝতে পারে আসল অপরাধী অ্যালেক্স নয়, আসল মাস্টারমাইন্ড হলো অ্যালেক্সের খালা হলি জোন্স। কেলার লোকিকে কিছু না জানিয়ে একাই হলি জোন্সের বাড়ির দিকে রওনা দেয়। হলি জোন্সের বাড়িতে ঢুকে কেলার তাকে গান পয়েন্টে বন্দি করে জিজ্ঞেস করে, আমার মেয়ে কোথায়? কিন্তু হলি জোন্স ছিল অত্যন্ত ঠান্ডা মাথার এক ডাইনি। সে কিলারের অসাবধানতার সুযোগ নিয়ে তার পায়ে গুলি করে এবং তাকে বন্দি করে ফেলে। হলি জোন্স কেলারের সামনে আসল সত্যটা প্রকাশ করে। সে জানায় বহু বছর আগে তার নিজের একমাত্র সন্তান ক্যান্সারে মারা যায়। সেই ক্ষোভে সে এবং তার স্বামী ঈশ্বরের উপর প্রতিশোধ নেওয়ার জন্য বাচ্চাদের কিডন্যাপ করা শুরু করে, যাতে বাচ্চাদের হারিয়ে বাবা মায়েরা ঈশ্বরের উপর বিশ্বাস হারিয়ে ফেলে এবং নিজেরা দানবে পরিণত হয়। পাদ্রির বেসমেন্টে যে লাশটি পাওয়া গিয়েছিল সেটি ছিল হলির স্বামীর। আর আমাদের এই অ্যালেক্স, সে কোনো খুনি নয়, সে ছিল হলির কিডন্যাপ করা প্রথম বাচ্চা, যাকে ড্রাগ দিয়ে দিয়ে তার মানসিক ভারসাম্য নষ্ট করে দেওয়া হয়েছিল। হলি জোন্স কেলারকে তার বাড়ির উঠানে নিয়ে যায়। সেখানে মাটির নিচেই একটি গভীর গর্ত বা বেসমেন্টে লুকানো ছিল, যা একটি ভারী গাড়ি দিয়ে ঢাকা ছিল। হলি কেলারকে বাধ্য করে সেই অন্ধকার গর্তের ভিতরে ঢুকে যেতে এবং উপর থেকে ভারী ঢাকনাটা বন্ধ করে দেয়। সেই অন্ধকার গর্তের ভিতরে কেলার খুঁজে পায় তার ছোট্ট মেয়ে আনার একটি ছোট্ট বাঁশি। কেলার বুঝতে পারে তার মেয়ে এই মাটির নিচেই কোথাও আছে, কিন্তু সে নিজে এখন সেখানেই বন্দী। এদিকে ডিটেকটিভ লোকি কেলারের নিখোঁজ হওয়া এবং জয়ের কথার সূত্র ধরে হলি জোন্সের বাড়িতে এসে পৌঁছায়। সে ঘরে ঢুকেই দেখে হলি জোন্স আনাকে একটি বিষাক্ত ইনজেকশন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। লোকি এবং হলির মধ্যে গুলাগুলি শুরু হয়। লোকি হলিকে মাথায় গুলি করে মেরে ফেলে, কিন্তু নিজে কপালে আঘাত পায়। রক্তাক্ত অবস্থায় লোকি আনাকে কোলে তুলে নেয় এবং তীব্র গতিতে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যায়। আনার জীবন বেঁচে যায়। সিনেমার একদম শেষ দৃশ্যে পুলিশ হলি জোন্সের পুরো বাড়ি এবং উঠান সার্চ করে। ফরেনসিক টিম কাজ শেষ করে চলে গিয়েছে। চারিদিকে বরফ পড়ছে এবং একদম নিস্তব্ধতা। ডিটেকটিভ লোকি একাই উঠানে দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই মাটির অনেক গভীর থেকে একটা খুব ক্ষীণ হালকা বাঁশির আওয়াজ শোনা যায়। কেলার ডোভার মাটির নিচে জমে যাওয়া অবস্থায় তার মেয়ের সেই খেলনা বাঁশিটি খুঁজে পেয়েছিল এবং সে তার শেষ শক্তি দিয়ে সেটি বাজাচ্ছিল। লোকি আওয়াজটি শুনতে পায়, কিন্তু প্রথমে তার মনে হয় এটা তার ভ্রম। সে আবার হাঁটা শুরু করে, কিন্তু বাঁশির আওয়াজটি আবার আসে। লোকি থমকে দাঁড়ায় এবং মাটির দিকে তাকায়, আর এখানেই স্ক্রিন ব্ল্যাক হয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। লোকি কি শেষ পর্যন্ত কেলারকে উদ্ধার করতে পেরেছিল? কেলার কি তার মেয়ের কাছে ফিরতে পেরেছিল? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান।
এই হাড়হিম করা ক্রাইম থ্রিলারের গল্পটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন সব অসাধারণ সিনেমার সহজ বাংলা এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরের কোনো ধামাকা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।